হে বাকেট রুস, জুভেনাইল অফেন্ডার মানহার সেকেন্ড চ্যাপ্টার নিয়ে ফিরে এলাম তোমাদের মাঝে। চ্যাপ্টার 1-এ আমরা দেখেছিলাম ইউন সিয়ং তার বদলা নেওয়ার জন্য জুভেনাইল প্রিজনে আসে আর তার প্রথম রিভেঞ্জ নেয় জীবনের ওপর। সেই প্রিজনে কারেকশনাল অফিসার গকিয়ান লিকেও ব্ল্যাকমেল করে বশ করে নেয়, এই বলে যে সে গকিয়ানের আকামের কথা সবাইকে বলে দিবে। এমনটা করার কারণ হলো প্রিজনে যেন ইউন সিয়ং ভালোভাবে নিজের রিভেঞ্জগুলো নিতে পারে। এই চ্যাপ্টারের শুরুতে আমাদের একটা জরিপ দেখানো হয় বর্তমানের এক নোংরা বাস্তবতার, যেখানে বলা হয় জুভেনাইল অফেন্ডারদের বিরুদ্ধে সবথেকে কমন অভিযোগ হলো অ্যাসল্ট, 21,948টি। আর এই অপরাধের পেছনের কারণ আকস্মিক সুযোগ আর কিউরিওসিটি। এরপর সিন শিফট হয় ইউন সিয়ং এর কাছে, যেখানে সে জিহুনের পা ভেঙে দিয়েছে। আর ততক্ষণ অফিসার লি উপস্থিত হয় ঘটনাস্থলে। অফিসার লি বলে, এই ইউন সিয়ং, কি হচ্ছে এসব? এমনটা কেন করলে তুমি? ওয়ার্ডেন, একটা মজার কথা শুনবেন। আমি বলেছিলাম না যে আমি এখানে আমার বদলা নিতে এসেছি? আমি জিহুনের কথা বলিনি। জিহুন আমার সাথে যা করেছে তা ওই হারামির তুলনায় নেহাতি ছেলে খেলা। আমি এখানে এসেছি ওর সাথে দেখা করতে, যার শরীরের প্রতিটা অনু পরমাণু কিউরিওসিটিতে ভরা। জিসে বললো কেউ একজন জীবনের অ্যাঙ্কেল ভেঙে দিয়েছে। সম্ভবত সে জীবনকে আগে থেকে চিনত। মেবি ওর নাম ইউন সিয়ং লি। এখানে ওদের নতুন ক্যারেক্টার সাথে পরিচয় করানো হয়, যার নাম শ্যাংজিওল পার্ক। আর এই সেই হারামি যারপর বদলা নিতে ইউন সিয়ং এসেছে এখানে। সিন শিফট হয় অতীতে, শ্যাংজিওলের স্কুল লাইফে। সত্যি কোলার সাথে মেন্টোস মেশালে এমন হয়? দারুণ তো, এটা ট্রাই করে দেখতে হবে। আবার আর একটা সিনে দেখানো হয়, সে বলছে, ও তো তুমি এই জুস আর প্রস্রাবের স্বাদ বুঝতে পারো না? এটা টেস্ট করার জন্য 1 কাপে আমার প্রস্রাব আর 1 কাপে জুস এনেছি। আর এক সিনে দেখানো হয় সে ইউটিউবের এক ভিডিওতে দেখেছে যে ডায়রিয়ার ওষুধ আর জোলাপ একসাথে খেলে কি হয়। সেই ভিডিওর কমেন্টে লিখে দেওয়া আছে যে এমনটা করলে আপনার ইন্টেস্টাইন কাজ করা বন্ধ করে দেবে। তারপর এই হারামি শ্যাংজিওল ইউন সিয়ংয়ের উপর এই এক্সপেরিমেন্ট ট্রাই করে। পরের সিনে দেখানো হয় স্কুল ছুটির পর শ্যাংজিওল আর ওর পুরো গ্যাংয়ের সবার ব্যাগ ইউন সিয়ংয়ের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। আর শ্যাংজিওল জিজ্ঞেস করে ইউন সিয়ংয়ের বাসা ফাঁকা কিনা। এরপর এরা সবাই তার বাসায় যায় আর নিজেদের জঙ্গলিপনা শুরু করে। শ্যাংজিওল হঠাৎ করে ইউন সিয়ংয়ের কপালে হাত দিয়ে বলে তার জ্বর আসছে কিনা। সে অনেকক্ষণ ধরে ঘামছে, এই বলে সে একটা ওষুধ দেয় ইউন সিয়ংকে। ইউন সিয়ং মনে মনে বলতে থাকে যে আমি জানতাম না ওর মনে কি চলছিল। কিছু সময়ের জন্য আমি ভেবেছিলাম ও আমার সত্যিকারের বন্ধু, কিন্তু আমি ওই মেডিসিন সম্পর্কে কিছু জানতাম না। মেডিসিন নেওয়ার পর ইউন সিয়ং সেন্সলেস হয়ে যায়। চোখ খোলার পর ওর সব কিছু অদ্ভুত লাগছিল। শ্যাংজিওল আর বাকি বুলিদের চেহারাটা মনস্টারের মতো হয়ে যায়। আসলে শ্যাংজিওল ইউন সিয়ংকে কোনো ড্রাগস দিয়ে দেয় ঠান্ডার মেডিসিনের নামে। ইউন সিয়ং কিছু বুঝতে পারে না কি হচ্ছে। শ্যাংজিওল ইউন সিয়ংকে একটা টাওয়াল দেয় আর মাইক্রোওয়েভ নিয়ে কিছু বলে। ইউন সিয়ংয়ের মাথায় কিছু ধরে না আর সে মাইক্রোওয়েভের ভেতর টাওয়াল রেখে দেয়। কিছু বুঝে ওঠার আগে ইউন সিয়ংয়ের অ্যাপার্টমেন্টে বিশাল বিস্ফোরণ হয়। এরপর ইউন সিয়ংকে হসপিটালে নেওয়া হয়। হসপিটালে সেন্সফিলে 2জন পুলিশ তাকে জিজ্ঞেস করে মাইক্রোওয়েভে টাওয়ালকে রেখেছিল। ইউন সিয়ং তখনও ঠিকমতো কিছু মনে করতে পারছিল না। ইউন সিয়ং মনে মনে বলতে থাকে যে সে সময় কি হয়েছিল তার জানা নেই, কিন্তু তার বাড়ি পুড়ে গেছে, তার চেহারায় বিশ্রী দাগ পড়ে গেছে। এরপরে সিনে ইউন সিয়ং স্কুলে যায়, যেখানে শ্যাংজিওল তাকে ডেকে তাকে খোঁটা মেরে বলে ঘটনাটা বেশ দারুণ ছিল, বিস্ফোরণ এত বড় হবে সেটা তার আন্দাজও করতে পারেনি। আর এ বলো আগুন নেভানোর জন্য বই দিয়ে হাওয়া দিচ্ছিল। ইউন সিয়ং, তোমার তো আমাকে ধন্যবাদ দেওয়া উচিত, কারণ ওই ক্যাচালের ভেতর থেকে তোমাকে টেনে হিচড়ে ফার্স্ট ফ্লোরে নিয়ে আসতে অনেক ঝামেলা পোহানো লেগেছিল। ওই অকৃতজ্ঞ, এমন বলা চেহারা বানাবি না। তুই কি ঠিকমতো ধন্যবাদ জানাতে পারিস না? ইউন সিয়ং কিছু ভেবে পায় না। সে মনে মনে বলতে থাকে বুলি হওয়ার সময় তুমি এমন কিছু বুঝতে পারো। বুলি হওয়ার সব থেকে ভয়ানক ব্যাপার হলো তুমি যার সম্মুখীন সে আসলে কোনো সাধারণ লজিক বুঝেই না। কিছু বলতে না পারার হতাশা আর সেই ভয় তোমাকে বাধ্য করে হার মানতে। এরপর ইউন সিয়ং চুপচাপ শ্যাংজিওলকে ধন্যবাদ দিয়ে বাড়ি ফিরে আসে। তারা এই মুহূর্তে একটা ছোট ঘরে থাকে। ইউন সিয়ংয়ের মা তাকে দেখেই জিজ্ঞেস করে যে সে পুলিশকে বলেছে কিনা যে সেই বাড়িতে আগুন লাগিয়েছে। ইউন সিয়ং তাকে বোঝানোর চেষ্টা করে যে সে এটা করে নাই, কিন্তু পুলিশ তো জানিয়েছে। ইউন সিয়ংয়ের সব বন্ধুরা বলেছে যে সে কাজটা সেই করেছে। এটা ইউন সিয়ংয়ের কাজ, এটা অবশ্যই ইউন সিয়ংয়ের কাজ। এবার আমি যাই, ইউন সিয়ং করেছে এটা।
আমি দেখেছি। আমরা কোনো শাস্তি পাবো না, কারণ আমরা এখনো ছোট, তাই না? আমরা এখন কি করব? আমাদের এখন কি করা উচিত? আমরা এই ইন্স্যুরেন্স কোম্পানি থেকে কোনো ক্ষতিপূরণও পাবো না, উল্টো ইন্স্যুরেন্স ফ্রডের মামলা করতে পারি আমরা। আমাদের প্রতিবেশীদের ক্ষতিপূরণ কীভাবে দেব? আমাদের পরিবার ধ্বংস হয়ে গেছে। এরপর সিন বর্তমানে ফিরে আসে। শ্যাংচুল মনে করতে থাকে যে এই ইয়ন সিয়ং লি আবার কে। তখনই অফিসার লি ইয়ন সিয়ংয়ে তার ছেলে নিয়ে যায় আর বলতে থাকে, সবাই মনোযোগ দাও। কিছুক্ষণ আগে একটা অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে, তাই আমি একজন টেম্পোরারি রুমমেট দিচ্ছি তোমাদের। তোমরা ওকে সবকিছু বুঝিয়ে দিও কোনো সমস্যা হলে, আর ওর সাথে ভালো ব্যবহার করবা, তাই হবে। অপ্রীতিকর ঘটনা কি এমন ঘটেছে? হ্যাঁ, তোর সাথে মজা নিতে দিছিল অর্ডারে। এ কথা পুরো হওয়ার আগে ইয়ন সিয়ং না দেখে এর মুখে লাথি মেরে একে ফেলে দেয়। ছেলের বাকিরাও ইয়ন সিয়ংকে মারতে আসে, কিন্তু ইয়ন সিয়ং এফোর্টলেসলি সবগুলোকে মেরে শুয়ে দেয়। শ্যাংচুল বলে, ইয়ন সিয়ং, সত্যি তুমি ইয়ন সিয়ং লি? আরে সেই! ইয়ন সিয়ং বলে, একটা আঙ্গুল, এক আঙ্গুল দিয়ে একজন প্রো কিক বক্সারকে হারানোর উপায় আমি জানি। কি বলতেছো এসব? আমাদের এতদিন পর দেখা হলো। যাই হোক, কেমনে করতে হয়? ইয়ন সিয়ং বলে, আচ্ছা দেখি আগের মতোই কিউরিয়াসিটির পোকা আছো। আচ্ছা দেখাচ্ছি কিভাবে এক আঙ্গুল দিয়ে একজন কিক বক্সারকে হারাতে হয়। আর এই ক্লিপ হ্যাঙ্গারের সাথে সাথেই শেষ হয় এই চ্যাপ্টার, আর সাথে আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আমাদের দেখা হবে নতুন ভিডিওতে, ততদিন নিজেদের খেয়াল রেখো। সি ইয়া।